তো আজকে এই শুভ পবিত্র চিড়াদধি দণ্ড মহোৎসবে এই কৃষ্ণপুর ইস্কন আয়োজিত যে বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং ইস্কন কৃষ্ণপুর সপ্তগ্রাম পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো খুব সুন্দর একটি শ্লোক আছে, সেখানে লেখা আছে, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা সুধাময় নদীর তরঙ্গাবলীর দ্বারা সম্যক সিঞ্চিত, যিনি রূপ সনাতনের প্রিয়তম এবং শ্রীজীব গোস্বামীর প্রতি পরম বাৎসল্যবান বিশিষ্ট, যিনি রাধা কুণ্ড তটে নিবাস করত, শ্রী নামামৃত পানে নিরন্তর আনন্দিত সেই কৃপার সাগর শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে আমি নিরন্তর বন্দনা করি। জয় রঘুনাথ দাস গোস্বামী কি। কবিরাজ গোস্বামী তিনি অন্তলীলা চৈতন্য চরিতামৃতের খুব সুন্দর বর্ণনা করছেন। জগন্নাথ দাস মহাপ্রভুর সঙ্গে যে মিলন রয়েছে, সেখানে কবিরাজ গোস্বামী তিনি সুন্দর কথা বলেছেন যে কৃপা গুণই য কুগৃহ অন্ধকূপম। দীর্ঘ সুন্দর উদ্ধৃত্য ভঙ্গ্যা রঘুনাথ দাসম ন্যস্য স্বরূপে বিদধেত অন্তরঙ্গম শ্রীকৃষ্ণ চৈতন্য অমম প্রপদ্যে। কবিরাজ গোস্বামী তিনি বলছেন, যিনি কৃপারূপ রজুর দ্বারা গৃহ অন্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আমি প্রণাম জানাই। জয় চৈতন্য মহাপ্রভু কি। কবিরাজ গোস্বামী কত সুন্দর কথা তিনি বললেন যে চৈতন্য মহাপ্রভু কৃপা হচ্ছে কৌশল ভঙ্গি। রঘুনাথ দাস এখানেই তার বাড়ি, বাপ জেঠা তাদের যে কর আদায় করত 500 বছর পূর্বে কত টাকা ছিল জানেন? 20 লক্ষ স্বর্ণ মুদ্রা কর আদায় করত। আর সেখানে সরকারকে, তৎকালীন সরকার নবাবকে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা দিত, আর 8 লক্ষ স্বর্ণ মুদ্রা তাদের নিজেরা রেখে দিত। তার মানে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা 500 বছর আগে, তাহলে কত বড় ধনী। এখন সেরকম কোনো আছে কেউ? এই কর আদায় করে সরকারকে তারা দিত আর নিজেদের জন্য রাখত। কিন্তু কখনো কখনো কিছু লোক থাকে, সন্দিষ্ট লোক, তারা সেইটার ভাগ বসাতে চায়। এই জন্য তারা কি করে না, রঘুনাথ দাসের বাবা জেঠাকে সাহায্য করতে চেষ্টা করছিল। এক উজির মুসলিম, সে এই সব এলাকায়, এই সপ্তগ্রাম এলাকায় পূর্বে উজির ছিল, কালেকশন ট্যাক্স কালেক্টর। তো সে চেষ্টা করছিল যে এদেরকে মিথ্যা মূল্য বলে জেলে ঢুকিয়ে শাস্তি দিবে। কি উদ্দেশ্য ছিল? গোপন উদ্দেশ্য ছিল এই 8 লক্ষ স্বর্ণ মুদ্রা থেকে কিছু সে ভাগ চাইছে গোপনে। এরকমই বর্তমান সমাজে আমরা দেখি, রাজনৈতিক দলেরাও এরকম করে যে আমাকে এটা দিতে হবে, তোমাকে এই সুযোগ করে দেবো, এটা আমাকে দিতে হবে। তো তৎকালীন সময়েও এরকম লোক করত। তো সেই সময় তার বাপ জেঠাকে আর খুঁজে পেল না,
রঘুনাথ দাস তখন এখানে ছিলেন, এই গ্রামেই তার বাড়ি। তো তার সৌন্দর্য রূপ দর্শন করে এই উজির তার বাড়িতে এসে দেখছে বাপ জেঠা নেই, এই ছোট শিশু রঘুনাথ দাস বাড়িতে আছে, তাকে বেঁধেছে আর বাহ্যিক রোষ প্রদান করছে, বাহ্যিকভাবে তর্জন কর্জন করে সে তাকে সাহায্য করতে চেষ্টা করছে। কিন্তু রঘুনাথ দাস কিছুতেও ভয় পাওয়ার লোক ছিলেন না। ছোট হলেও তিনি ছোটবেলা থেকেই ভগবত তত্ত্ব, ভগবানের সেবাতেই তার মনোনিবেশ। তাদের কুল পুরোহিত ছিল এখানেই চাঁদপুর। এখানে চাঁদপুর সবাই জানে, চাঁদপুর নাম শুনেছেন? এখানে আছে এই পূর্ব দিকে, এদিকে পূর্ব দিক চাঁদপুর গ্রাম, ওখানে বলরাম আচার্য তাদের পুরোহিত এবং যদুনন্দন আচার্য ওই গ্রামেও ছিলেন, উনি ছিলেন কুলগুরু। আর এই গ্রামে হরিদাস ঠাকুর আসতেন, উনি ওখানে গিয়ে পড়াশোনা করতেন আর হরিদাস ঠাকুরের সঙ্গ হতো। ভক্ত সঙ্গ না হলে মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। তো সেজন্য এই রঘুনাথ দাস তিনি ছোটবেলায় পড়াশোনার সময় তিনি হরিদাস ঠাকুরের সুযোগ পেলেন সঙ্গ করতে। যেখানে চাঁদপুরে সেখানে আসতেন হরিদাস ঠাকুর। এই বলরাম আচার্য আর যদুনন্দন আচার্য ওনারা ভগবত সেবা করতে খুব ভালোবাসেন। আবার এই রঘুনাথ দাস গোস্বামীর বাপ জেঠা তারাও বৈষ্ণব সেবা করতেন, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল সেবা করে কিছু প্রতিষ্ঠা পাওয়া। তো সেটা বৈষ্ণব প্রায় চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে ব্রাহ্মণদেরকে কিছু দেওয়া, সেবা করা, এগুলি রঘুনাথ দাস বাপ জেঠা তারা করতেন। বৈষ্ণবদের সেবা করতেন, ব্রাহ্মণদের সেবা করতেন, দান করতেন, কিন্তু উদ্দেশ্য প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিছু সেবা, ওটা বৈষ্ণব বৈষ্ণব বা বৈষ্ণব প্রায় প্রায় বৈষ্ণব। আর একটা বিষয় প্রায় কবিরাজ গোস্বামী লিখছেন, এই রঘুনাথ দাস ছোটবেলায় যখন হরিদাস ঠাকুরের সঙ্গ লাভ করলেন, তিনি জানতে পারলেন হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে যে চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে অদ্বৈত আচার্যের বাড়িতে শান্তিপুরে তিনি এসেছেন। যদিও চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু ভুল বুঝিয়ে রাস্তাটা মহাপ্রভু বৃন্দাবন দিকে যেতে চাইলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে রাস্তাটা ভুল বুঝিয়ে তিনি কোথায় নিয়ে এলেন? গঙ্গার পাড়ে। আর অদ্বৈতর সাথে কথা ছিল শান্তিপুরে। তখন অদ্বৈত আচার্য তিনি নৌকা নিয়ে উপস্থিত ছিলেন। তখন জিজ্ঞাসা করছেন, অদ্বৈত তুমিও কি বৃন্দাবনে যাচ্ছ? তো সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর সন্দেহ হয়েছিল যে এখানে অদ্বৈত কেন। তখন বলছে, তুমি যেখানে সেটাই বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে। তার মানে ভগবান যেখানে থাকেন সেটাই অভিন্ন বৃন্দাবন। এই জন্য ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ এবং সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যিনি ব্রিটিশের সময় ম্যাজিস্ট্রেট ছিলেন, 2 মিনিটে একটা করে বিচার সমাপ্ত করতেন, যেহেতু উনি শুদ্ধ বৈষ্ণব ছিলেন। তো এইরকম সমস্ত আচার্যরা তারা অনেক এই শিক্ষা প্রদান করতেন আমাদের কাছে। আমরা হয়তো বুঝতে পারি না যে আচার্যদের শিক্ষা, প্রভুপাদের শিক্ষা সারা বিশ্বের মানুষ তারা মন্দিরেই বাস করছে। প্রভুপাদ বলছেন, যখন উনি আমেরিকায় ছিলেন, ভক্তদের বলেন আমি বৃন্দাবনেই আছি। তো বৃন্দাবনে বাস মানে 24 ঘন্টা ভগবানের সেবাতে যুক্ত হওয়া, ওইটাই হচ্ছে বৃন্দাবন। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর নিজে বললেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যেদিন ভজন হবে, ভজন মানে আত্মা পরমাত্মা ভগবান কৃষ্ণের, জগন্নাথের সেবাতে নিজেকে নিযুক্ত করবে, আর তখন সেটা হচ্ছে ভজন। ভজন মানে সেবা।
কেবল ভগবানের সেবাকেই ভজন বলা হয়, ভক্তি বলা হয়। অন্য কোনো কারো সেবাকে ভক্তি বলা যায় না, ওটা কাম। আমরা যত সেবা করি বিভিন্ন দিক, দেবদেবী থেকে শুরু করে দেশের পিতামাতার, সেখানে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কামনা রয়েছে, সেজন্য ওটাকে বলা হয় কাম। আর প্রেম হচ্ছে নির্মল ভাস্কর, স্বচ্ছ করে দেবে। সেটা কেবল জগন্নাথ, যিনি জগতের নাথ, তার নাম হচ্ছে কৃষ্ণ, যিনি আল্লাহ, যিনি গড, যিনি ভগবান, যার অংশ আমরা সবাই। ভগবত গীতা অনুসারে প্রত্যেক জীব আত্মা আমরা ভগবানের অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব সনাতন কেন? ভগবান আল্লাহ গড তারা নিত্য আছেন। সনাতন শব্দের অর্থ হচ্ছে নিত্য, ধর্মটাও নিত্য। এইরকম নয় আজকে একটা ধর্ম গ্রহণ করলাম কালকে ত্যাগ করে দিলাম, ওটা প্রতারণার ধর্ম। যেমন আজকাল হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম বলে মানুষ, আজকে হিন্দু হয়ে গেল কালকে মুসলিম হয়ে যাচ্ছে, কালকে মুসলিম হলো খ্রিস্টান হয়ে যাচ্ছে। তাহলে এটা ধর্ম নয়। ধর্মের বিশ্বাসের আপনি পরিবর্তন করছেন, তার মানে আপনি প্রতারণা করছেন সমাজকে। সেই জন্য ধর্ম সনাতন আত্মার সাথে, গড আল্লাহ ভগবানের সাথে যে নিত্য সম্পর্ক, সেটা মানুষ ভুলে গেছে। এই জন্যই সমগ্র বিশ্বে দ্বন্দ্ব লাগছে, যুদ্ধ লাগছে, ইন্দ্রিয় সুখের অভিলাষ। যেমন এই উজির ইন্দ্রিয় সুখের জন্য রঘুনাথ দাস গোস্বামীকে বন্ধন করেছে, জেলে ঢুকাবে, তর্জন গর্জন করছে, বাপ জেঠাকে এনে দাও, আমার কি উদ্দেশ্য? না টাকা, টাকা চায়। তো ইন্দ্রিয় সুখ ওটা কাম, অন্ধকার। তো সেজন্য ভক্তরা কি করে, তারাও কাম আছে, তারা কৃষ্ণের সুখ বিধান করে। তো এটাই এই রঘুনাথ দাসের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি। তো রঘুনাথ দাস গোস্বামী আমরা দেখি তিনি মহাপ্রভুর সঙ্গ লাভ করে মহাপ্রভুর প্রতি খুব আকৃষ্ট হলেন। অদ্বৈত আচার্যের বাড়িতে গিয়ে তাদের সাথে খুব রিলেশন ছিল অদ্বৈত আচার্যের এবং রঘুনাথের বাবা জেঠার সাথে। তো সেজন্য অদ্বৈত আচার্য রঘুনাথকে দেখে খুব পুত্রবৎ তাকে রেখে সৎকারও করেছিলেন। মহাপ্রভু ছিলেন তার বাড়িতে, অদ্বৈত আচার্য বাড়িতে, আর সেখানে মহাপ্রভু সঙ্গ লাভ করতেন। আর মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ অদ্বৈত আচার্য রঘুনাথ দাস গোস্বামীকে প্রদান করতেন। আমাদের যদি প্যারালাইসিস হয়, চিমটালে লাগে না? লাগে? প্যারালাইসিস হয়ে গেলে চিমটালে লাগে? অনুভব হয়? হয় না। বর্তমান মানব সমাজে আমাদের ভগবান সম্বন্ধে অনুভব নেই, ভক্তদের সম্বন্ধে অনুভব নেই, ধাম সম্বন্ধে অনুভব নেই, প্রসাদ সম্বন্ধে অনুভব নেই। কেন? সারা জগতে আমাদের প্যারালাইসিস হয়ে আছে। তো সেই প্যারালাইসিস থেকে মুক্ত হতে আমরা দেখছি রঘুনাথ দাস মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, বৈষ্ণবদের উচ্ছিষ্ট প্রসাদ, এগুলি পেয়ে তিনি তার গৃহ অন্ধকূপ থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। যে অজ্ঞানতা, অন্ধকার এখানে জগতে বিষয় ভোগের প্রতি যে আসক্তি, সেখান থেকে তিনি মুক্ত হয়েছিলেন। তার বাপ জেঠার অত সম্পত্তি, অতুল সম্পত্তি, তিনি একটু আসক্ত ছিলেন না। কেন না? মহাপ্রভুর কৃপা উনি পেয়েছিলেন। স্বয়ং ভগবান বিশ্বম্ভর তার নাম, যাকে পেলে সবকিছু পাওয়া হয়ে যায়। এই জন্য এই অর্থ, কোটি কোটি টাকা আমাদের থাকতে পারে, অনেক লোক তো কোটি কোটি টাকা চুরি করে হয়তো রাখছে, সে থাকতে পারে, কিন্তু আপনি যদি বৃষ্টি ভগবান না দেয়, আল্লাহ যদি বৃষ্টি না দেন, গড় যদি বৃষ্টি না দেন, আপনি 1 কোটি কেন 10 কোটি 20 কোটি টাকা নিয়ে বাজারে যাবেন, একটা দানা চাল দিন, একটু শাক দিন, একটা গম দিন, একটা গরু খাবেন, ছাগল খাবেন, সেগুলি কিছুই পাবেন না। পাবেন? কোটি টাকা দিয়েও, লক্ষ কোটি টাকা দিয়েও পাবেন না। কিন্তু মূর্খ মানুষ এখন অনেকে জানতে পারে না, অজ্ঞানতার বশত তারা কোটি কোটি টাকা হয়তো চুরি করে, কিন্তু ভাবে আমি ভোগ করব, কিন্তু পারে না, ভোগ করতে পারে না। কর্ম অনুসারে আমরা সব পাই, আর যখন খারাপ কর্ম করি তখন আমাদের শাস্তি পেতে হয়। কিন্তু রঘুনাথ দাস বাপ জেঠা তারা ব্রাহ্মণ, বৈষ্ণব, এদের সেবা করতেন। তারা বৈষ্ণব প্রায় ছিলেন, সম্পূর্ণ শুদ্ধ ভক্ত ছিলেন না। কিন্তু রঘুনাথ দাস যখন শান্তিপুরে মহাপ্রভুর দর্শন পেলেন, উচ্ছিষ্ট প্রসাদ পেলেন ভক্তদের এবং মহাপ্রভুর, সেখানে কীর্তন সংকীর্তন, হরি কথা,
মহাপ্রভু থেকে শুনলেন, তখন তার হৃদয় দ্রবীভূত হয়েছিল মহাপ্রভুর পাদপদ্মের প্রতি, জড় বিষয়ের প্রতি এক বিন্দু আসক্তি ছিল না। যখন উনি বাড়িতে ফিরে এসছেন, আর তখন বাপ জেঠা জেঠি মা সব দেখছে রঘুনাথ একটু বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, তখন তাদের ভয় হয়ে গেল। কি ভয় হয়ে গেল? যে আমাদের বেটা রঘুনাথ হয়তো সন্ন্যাস নিয়ে নিবে, পালিয়ে যাবে। এই চৈতন্যের সঙ্গ করেছে। কেন চৈতন্য মহাপ্রভু সঙ্গ করতে উনি বলেই গিয়েছিলেন, অনেক লোকও পাঠিয়েছিলেন, কিন্তু তার বৈরাগ্য দর্শন করে। বৈরাগ্য মানে কি? বিশিষ্টে অনুরাগ, বিষয়ে বিরাগ, তাকে বলে বৈরাগ্য। বিশিষ্টে অনুরাগ তো মানে ভগবত সেবার প্রতি আসক্ত হওয়া, আর জড় কার্যকলাপের প্রতি বিরক্ত হওয়া। এটা হয় না। যখন আমরা ভগবত সেবায় যুক্ত হব, আপনা থেকেই বিরাগ আসে। আপনা থেকেই যখনই আমরা সমস্ত চাষ বাস, চাকরি, টাকা পয়সা, স্ত্রী পুত্র যদি কৃষ্ণের সমত জেনে তার সেবাতে যুক্ত করে দিব, তো সেটা হয়ে গেল ভক্তি। ওই বিষয় তাকে বন্ধন করে না। তো মহাপ্রভু এরকম অনেক শিক্ষা দিয়েছিলেন। তাকে বলেছিলেন যে তুমি, তোমার বাপ জেঠা তো ভয় পাচ্ছে। আর তার বাপ জেঠা কি করেছিল না, একটা অপূর্ব অপ্সরার মতো সুন্দরী কন্যার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, যাতে এই কন্যার আকর্ষণে এখানে থেকে যায়। আর তো ইন্দ্রের মতো ঐশ্বর্য, কত $8,000, মানে স্বর্ণ মুদ্রা, ডলার নয়, স্বর্ণ মুদ্রা প্রতি বাৎসরিক ইনকাম, তো সেটা রাখতেন তাদের বাড়িতে। তাহলে কত কোটিপতি, কোটি কোটি। এখন কোন রাজনীতি নেতাদের আছে? 500 বছর আগে 8,000 স্বর্ণ মুদ্রা কারো আছে? এখন কারো নেই। তার মানে ইন্দ্রের মতো ঐশ্বর্য, স্ত্রী অপ্সরার মতো। তো এইরকম যে আসক্তি তার বাপ জেঠা করিয়ে চেষ্টা করেছেন, যাতে বেটা রঘুনাথ বাড়িতে থাকে, এই বিষয় সম্পত্তি ভোগ করে। এই হচ্ছে জড়জাগতিক পিতামাতার চিন্তাধারা। আমরা এখনো জড় বিষয়ের প্রতি আসক্ত হয়ে কত কষ্ট পাচ্ছি। এই তো অনেকে টাকা পয়সা নিয়ে ভাবলো এটা আমি ভোগ করবো, কিন্তু পরে জেলে যেতে হবে। তো এটা মানুষ উপলব্ধি করা দরকার। কেউ বুঝার চেষ্টা করে না। স্কুল কলেজ ডিগ্রি নিয়ে কি লাভ? তাহলে মূর্খ বলা হবে, তাহলে অল্প বুদ্ধি বলা হবে। সেটাই প্রভুপাদ ইস্কনে যদি আপনারা দেখবেন যে ফোর্ড কোম্পানি আছে, গাড়ি মালিক ইস্কনের ভক্ত, কোটি কোটি ডলারের মালিক। ফোর্ড গাড়ি আছে, তার মালিক বর্তমান আলফ্রেড ফোর্ড, প্রভুপাদের শিষ্য। তার নাম হচ্ছে অম্বরীশ দাস অধিকারী, দীক্ষা নাম। অম্বরীশ মহারাজের নাম অনুসারে তার নামকরণ প্রভুপাদ করেছেন। কেন? অম্বরীশ মহারাজ সারা বিশ্বকে পরিচালনা করতেন, ভগবানকে শিক্ষা দিতেন। তাই এই অম্বরীশ প্রভু, তিনি, তার অনেক কোটিপতি টাকা আছে, কিন্তু তিনি আসক্ত নন। তাকে দেখলে একটা সাধারণ ধুতি পরে চলছে, কিন্তু তিনি কোটি কোটি ডলারের মালিক। এই যে মায়াপুরে এখন অদ্ভুত মন্দির বিশেষ করে হচ্ছে এখন, তার অর্ধেক টাকা প্রভুপাদ বলেছেন তোমাকে দিতে হবে। উনি চেয়েছিল সব দিতে, প্রভুপাদ বলেন না, সারা বিশ্বের মানুষ দিবে আর তুমি অর্ধেক দিবে, আর সারা বিশ্বের মানুষ অর্ধেক দিবে। সেজন্য একটা ইটও আমরা ভিক্ষা করি, যে একটা ইট দিন ওই মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য, নিত্যানন্দের কৃপা পাওয়ার জন্য নবদ্বীপ ধামে। সেই জন্য এই রঘুনাথ দাস বিবাহ করে, কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তিনি এক বিন্দু আসক্ত ছিলেন না। এই জন্য বাপ জেঠা অনেক কর্মচারী রেখে দিয়েছিল। 11 জন কর্মচারী ছিল তাকে গার্ড দেওয়ার জন্য, যাতে ও না পালিয়ে যায়। যেখানে যাবে পাহারাদার, এতটা পাহারা। তো মানে কঠোর। বাবা মা চায় এখানে থাকো, বিষয় ভোগ করো। তো মহাপ্রভু কাছে আবার গিয়েছিলেন দ্বিতীয়বার। মহাপ্রভু তাকে বললেন, রঘুনাথ, আমি বুঝতে পারছি তুমি আমার প্রতি আসক্ত, কিন্তু মহাপ্রভুর একটা গোপন রহস্য ছিল, তাকে উনি কৃপা করছেন না, বারংবার ঘুরিয়ে দিচ্ছেন। কেন? তিনি নিত্যানন্দের কৃপা পাননি। সেই জন্য মহাপ্রভু ভিন্ন ভিন্ন কথা বলে তাকে ফিরিয়ে দিচ্ছিলেন।
বলে দেখো তুমি বাড়িতে যাও, আগে তাকে বলেছিলেন মর্কট বৈরাগ্য করো না, লোক দেখানো মর্কট বৈরাগ্য করো না। যেমন মর্কট বৈরাগ্য কেন বললেন না, এখন অনেক সাধু আছে মদ খাবে, মাংস খাবে, লাল কাপড় পরবে, তিলক পরবে, গাঁজা খাবে, সিগারেট খাবে, তারা জ্ঞান দিবে। সেখানে লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যকে ক্ষতিকর। শিক্ষিত লোকেরাও মূর্খ হয়ে যাচ্ছে। লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, তাহলে আপনি কি করে বুদ্ধিমান হলেন? ওটা কেন গ্রহণ করছেন? নিজের স্বাস্থ্যকে ক্ষতি করছেন। তার মানে আমরা অনেক শিক্ষা নিয়েও, মন্ত্রী হয়েও ওইগুলো আমরা পালন করতে পারছি না। তো এটা আমাদের দরকার, প্রশাসক মন্ডলীদেরও দরকার, তারা আচরণ করবে এবং এই নেশা মদ গাঁজা কোথায় হচ্ছে তারা শুধু গিয়ে, এখানে আমরা দেখতাম আসতো খালি দেখা, লোক দেখানো, এসে আবার চলে যায় প্রশাসক মন্ডলী। এটা ঠিক না। তারা সত্যিকারে প্রশাসনে গ্রহণ করবে, যেটা আইন রয়েছে, তাহলে তারা প্রশাসক হওয়ার যোগ্যতা রয়েছে। অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ এইসব করতেন। এই রঘুনাথ দাস তিনি নিত্যানন্দের কৃপা পেতে চেয়েছিলেন। পরবর্তীকালে যখন জানলেন যে বাবা জেঠাকে একটু বাহ্যিক দেখাতে হবে, বাহ্যিক ভাবে, আগে তো বলেন মর্কট বৈরাগ্য করো, লোক দেখান, তোমাকে এই মর্কট বৈরাগ্য করা যাবে না। তুমি এই যে চলে আসছো, মর্কট মানে বানর, বানর ফল খায়, এক গাছে আরেক গাছে থাকে, তার বাড়ি ঘরও নেই, কিন্তু ও নেকেড থাকে, কোনো কাপড়ও নেই, কিন্তু ফলমূল খায়। তাহলে কি সে বৈষ্ণব হয়ে গেল, ভক্ত হয়ে গেল? অনেক লোক এরকম করে, সে ভক্ত হওয়ার যোগ্যতা নেই। এই জন্য সে কি করে, এত কিছু বৈরাগ্য থাকা সত্ত্বেও তার মা বোনের সাথে সে মিলিত হয়ে যায়। মা বোনের সাথে সে বিচার করে না কার সাথে মিশছে, সঙ্গ করছে। এই জন্য অনেক সাধু সন্ত আমাদের ইস্কনে যখন কেউ দীক্ষা নেয়, বলা হয় আগে অভ্যাস করো, কোনো অবৈধ সঙ্গ করতে পারবে না, বিবাহ জীবনে কৃষ্ণপুত্র উৎপন্ন করো, আর কখনো মৎস্য মাংস খেতে পারবে না, অভ্যাস করো একদিন করে। কোনো নেশা, বিড়ি পান চা কফি হিরোইন এলএসডি এইসব কোনো কিছু গ্রহণ করবে না। প্রভুপাদ সারা বিশ্বের লোককে শিখিয়েছেন। আমেরিকার মতো দেশের লোকেরাও ইস্কনে ভক্ত আছে, তারা এইসব বন্ধ করে দিয়েছে। কি করে সম্ভব হয়েছে? না, সাধু সঙ্গ প্রসাদের দ্বারা, যেটা রঘুনাথ দাস মহাপ্রভুর কৃপা পেলেন ওখানে অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে। তাই প্রভুপাদের সঙ্গ প্রভাবে এইসব বিদেশিরা মানুষকে খেত, আফ্রিকার ছেলেমেয়েরা অবৈধ সঙ্গ করত, তারাও ভক্ত হয়ে গেছে। এইগুলি তারা চা পর্যন্ত, পান পর্যন্ত খায় না। চায়ে নিকোটিন কফিন বিষ আছে, মানুষ জানে না। বলে আমার পায়খানা হচ্ছে না, মাথা ঘুরছে চা না খেলে, তবে নাকি? তবে আপনি ভুল পথে চলছেন। প্রভুপাদ এইগুলাও তাদের থেকে ত্যাগ করে দিয়েছে। ব্রিটিশরা এগুলি বিনা পয়সায় মদ মাংস খাওয়াই গেছিল, চা। আর এখন ভারতবাসীরা সেই ব্রিটিশদের অনুকরণ করছে। তাহলে কত নিন্দনীয় ব্যাপার। ভারত স্বাধীন হয়নি এখনো। তো সেই জন্য প্রভুপাদ সারা বিশ্বের লোকে শিখিয়েছে। তো এই রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের বৈষ্ণবের কৃপা না হলে কখনো সে মুক্ত হতে পারে না, ইন্দ্রিয় সুখ থেকে মুক্ত হতে পারে না। তার প্রমাণ এই রঘুনাথ দাস গোস্বামী। তাই মহাপ্রভুর কথা শুনে তিনি দেখলেন যে আমি তো লোক দেখানো করছি না। তখন মহাপ্রভু পরবারে বললেন, তুমি কি করো, যথাযুক্ত বিষয় ভোগ করো, অনাসক্ত হয়। বাবা যেটাকে দেখাও যে আমি কত বিষয়ী, বাহ্যিক ভাবে উপরে উপরে দেখাও, আর যুক্ত বৈরাগ্য রাখো, সবকিছু ভগবানের সেবায় লাগাও, দেখাও আমি কত কিছু ভোগ করছি, কিন্তু সব কৃষ্ণকে দিয়ে করো। তাহলে ওটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। কেন না, মহাপ্রভু শিখালেন এই জগতে সমস্ত কিছু পদার্থ, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, যা কিছু আমরা দেখছি, প্রকৃতি বলে আমরা বলছি, এই নিকৃষ্ট শক্তি ভগবানের, এটা বৈষ্ণবেরা জানেন। সেই জন্য মহাপ্রভু বললেন এগুলি সব আমার, আমি বিশ্বম্ভর, বিশ্বকে ভরণ পোষণ দেই। কোন রাজনৈতিক নেতা দিতে পারে না। হাতির 100 কেজি খাবার লাগে, কে দিচ্ছে? তা পিপিলিকার 1 দানা চিনি লাগে, কে দিচ্ছে? সব ভগবান তার আয়োজন করে রেখেছে। রাশিয়ায় প্রভুপাদ যখন গিয়েছিলেন, কিছু নাস্তিক
তারা মনে করে সরকারই সব। ভারতবর্ষে এরকম কিছু রাজনৈতিক লোক রয়েছে। আমাদের একটা ভক্ত বুক ডিস্ট্রিবিউশন করতে করতে যাচ্ছে একটা পার্টি অফিস, যারা লেলিন টেলিনকে ভালোবাসে, তারা ভক্তটাকে ডেকে অফিসে নিয়ে গিয়ে শাসাচ্ছে, তোমরা বিদেশি। তখন ওই ভক্তটা হাসতে হাসতে বললেন যে আমি বিদেশি নয়, প্রভুপাদ পশ্চিমবাংলার লোক, আপনারা বিদেশির প্রচার করছেন কেন? না এখানে লেনিন কোথাকার লোক? আপনার এখানে ছবি কার আছে আপনাদের অফিসে? তখন সবাই মাথা নিচু করে ফেলেছে। বৈদেশিক কুসংস্কার প্রচার করতে অনেক রাজনৈতিক দলও গ্রহণ করে। এগুলো আমরা শিখাতে চাই মানব সমাজে। এই জন্য আমি শুনলাম একটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যে রাষ্ট্রতে ভারতবর্ষে ইসকন, রামকৃষ্ণ মিশন, তাদের আইন অনুসারে আমরা রাষ্ট্রকে চালাবো, এরকম একটা মন্তব্যও করেছে। কেননা আগেকার রাজারা তারা ব্রাহ্মণদের অর্থাৎ ভক্ত, ভগবানের ভক্ত, তাদের উপদেশ নিয়ে রাজ্য পরিচালনা করতেন। তো সেটাই একটু আভাস পাওয়া যাচ্ছে, হয়তো পরিপূর্ণ করতে পারবে না। কেন? এখন নাস্তিক অনেক রাজনৈতিক দল আছে, তারা বাধা দিবে। তবু ভগবানের যদি ইচ্ছা হয়, আজ সারা বিশ্বে ইসকন কিভাবে প্রচার হয়ে গেছে, হিন্দু মুসলিম খ্রিস্টান এক জায়গায় আছে। আমেরিকা, আফ্রিকা, ইরান, ইরাক, সব জায়গায় ইসকনের ভক্ত। আপনারা যদি বাড়ি যাবেন, ঘুরে দেখবেন সেখানে মঙ্গলারতি করছে, সংস্কৃতে গান গাইছে। সন্ধ্যায় যাবেন, ইসকনের কোনো ভক্ত যে কোনো বিদেশে, যে কোনো দেশে বাংলাতে গান করছে, ভাগবত পড়ছে, চৈতন্য চরিতামৃত বাংলায় পড়ছে। এটা কতটা গুরুত্বপূর্ণ! ভারতবর্ষের সমস্ত কথা প্রভুপাদ সারা বিশ্ববাসীকে দিয়েছেন। কেন? পূর্বে আগে একটাই দেশ ছিল, ভারতবর্ষ। এখন তো আমরা ভাগ করে নিয়েছি। যেমন একটা বাড়িতে দুই ভাই ভাগ করে নেয়, ঠিক সেরকম একটা জেলাও ভাগ করে নিচ্ছে, একটা রাজ্যও ভাগ করে নিচ্ছে। তার মানে নিজের ইন্দ্রিয় সুখের জন্য সরকারও সেগুলি অনুমোদন করে দিচ্ছে। এটা হচ্ছে মূর্খামি। এগুলি করা উচিত না। ভাগ, এগুলি আপনার সম্পত্তি নয়, আপনি ভাগ করার কে? এগুলি ভগবান আল্লাহ গডের সম্পত্তি, এগুলি আপনি ভাগ করার কে? তাই ভাগের জন্যই দ্বন্দ্ব, হিংসা, মারামারি হয়। সেজন্য মহাপ্রভুর ভক্তের কৃপা দরকার, যেখানে আমাদের অনুভব হবে, যেটা রঘুনাথ দাসের অনুভব হয়েছিল, এই টাকা পয়সা সুন্দর স্ত্রী সব ভগবানের, তার অনুভব হয়েছিল। তাই জন্য উনি এইগুলির প্রতি আসক্ত ছিলেন না, ভগবানের সেবায় লাগাচ্ছিলেন যুক্ত বৈরাগী হয়ে। আর মহাপ্রভু বলেছিলেন একদিন কৃষ্ণ কৃপা হবে আর তুমি এই গৃহন্ধকূপ থেকে মুক্ত হবে, এও মহাপ্রভু বলে দিয়েছিলেন। তো মহাপ্রভু চেয়েছিলেন এরকম কিছু ভক্ত দরকার, যারা গৃহত্যাগ করে সমগ্র বিশ্বকে শিখাবে শুদ্ধ কৃষ্ণ ভক্তি। তাদের শিক্ষা অনুসারে জগৎবাসী চলবে। যেমন ইসকনের প্রতিষ্ঠাতা, সারা বিশ্বে তিনি 120 দেশে তিনি মন্দির করেছেন। প্রায় 1400-1500 মন্দির সারা বিশ্বে এখন ইসকনের আছে। 55 কোটি ভগবত গীতা ইসকনের দ্বারা প্রচার হয়েছে। তাহলে কত দেখুন আগ্রহ প্রকাশ হচ্ছে মানুষের, যে ভগবত গীতা আমাদের মানব সমাজকে রক্ষা করবে। আমাদের কর্তব্য অকর্তব্য আমরা জানি না। স্কুল কলেজ ডিগ্রি আছে, কিন্তু কর্তব্য অকর্তব্য জানি না। কোনটা অকর্তব্য যদি জানতাম, তাহলে মদ খেতাম না, সিগারেট খেতাম না, অবৈধ সঙ্গ করতাম না, খুন করতাম না। করছি মানে কি? নিজের জন্য অনেক লোকের টাকা আমি শোষণ করে নিচ্ছি, তো এটা খতম। সেজন্য কর্তব্য অকর্তব্য জানা যায় সাধু সঙ্গে, শাস্ত্র শিক্ষা থেকে। এটাই মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান। কেন না তাদের সব আছে, কিন্তু সব জানে কৃষ্ণে, এই জন্য এটাকে বলে বৈরাগ্য। সে নিজের জন্য কিছু না। এই যে আমরা গাড়ি নিয়ে এসেছি, এই গাড়িতে ইসকন নাম লেখা আছে, কৃষ্ণে। আমার ব্যক্তিগত নাম লেখা নেই। আমরা এসেছি কেন? কৃষ্ণ হচ্ছেন সব থেকে রাজা, সবকিছু অনার। আমাদের প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তরাই সব থেকে দামি গাড়ি চলবে। কেন? ওরা প্রশাসক মন্ডলী। আপনারা দেখবেন চোরেরা প্রশাসক মন্ডলীদের দ্রুতগামী গাড়ি দেখে তারা হিংসা করে, বলে এই প্রশাসক মন্ডলীদের গাড়ি কেন দ্রুতগামী? আমরা চুরি করে পালাবো, আমাদের গাড়িটা যেন অনুমোদন হয় দ্রুতগামী। এই চোরেদের লক্ষণ। তাই ইসকন ভক্তরা যখন এরকম প্লেনে চড়ে,
তারা গাড়ি চড়ে, তখন অনেকেই মূর্খ চোরেরা ওরা হিংসা করে, তারা জানে না তারা চোর। এই সব চোরদেরকে ধরার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য এই রঘুনাথ দাস গোস্বামীর শিক্ষা জগতে প্রচার করা দরকার, যেটা প্রভুপাদ সারা বিশ্ববাসীকে শিখিয়েছেন। কোটি কোটি ডলারের মালিকের সন্তানরা, তারা কত বৈরাগ্য, সবকিছু কৃষ্ণের সেবাতেই তারা লাগাচ্ছে, তারা নিজেদের জন্য কিছু করে না। তো এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। তো এই নিত্যানন্দ প্রভু কৃপা না পেয়ে রঘুনাথ দাস কি করতেন না, বারবার চলে যেতেন মহাপ্রভুর দর্শন করতে, কৃপা পেতে। কিন্তু মহাপ্রভু তাকে বারংবার বিভিন্ন কথা বলে, বিভিন্ন ভঙ্গিতে তাকে ঘুরিয়ে দিতেন। যখন রঘুনাথ দাস গোস্বামী এরকম দ্বিতীয়বার ঘুরে এসেছেন, তখন উনি শুনলেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু, যিনি মহাপ্রভুর অভিন্ন কলেবর, নিত্যানন্দ প্রভু, তিনি তার ভক্তবৃন্দকে নিয়ে গঙ্গার ধারে, পানিহাটিতে গঙ্গার ধারে বটবৃক্ষের মূলে সাধুসঙ্গ হরিনাম সংকীর্তন করছেন। আর এটা শোনা মাত্রই এই রঘুনাথ দাস তার বাবাকে বললেন, জেঠাকে বললেন যে আমি একটু নিত্যানন্দের কৃপা পেতে চাই, তার দর্শন করতে চাই। তোর বাবা জেঠার ভয়, তখন তারা কি করলো, অনেক পাইপ দিয়ে, কর্মচারী দিয়ে পাঠালো, টাকা পয়সা অনেক কিছু দিয়ে পাঠালো, যাও। আর তাদের কর্মচারীদের বললো, যাকে সাবধান, এ পালিয়ে না যায়, এই গৌরাঙ্গের প্রতি খুব আসক্ত। কেননা একবার তার বাবা জেঠা খুব খেদ করছিল, তখন রঘুনাথ দাসের মা ওর বাবাকে বলছে যে তুমি বারংবার ছেলেকে ধরে আনছ, ও পালাচ্ছে, তাকে বেঁধে রাখো না, দৌড়ি দিয়ে বেঁধে রাখো। মা এরকম গোবর্ধন মজুমদার আর হিরণ্য মজুমদার, বাপ জেঠা রঘুনাথের মা, এরকম রঘুনাথের বাবাকে বলছে। তখন রঘুনাথ দাসের বাবা বললেন, দেখো, ইন্দ্র সম ঐশ্বর্য যান, স্ত্রী অপ্সরা সম, তার মনকে মানতে পারে না, আর সাধারণ এই রজু মানতে পারবে? প্রারব্ধ খণ্ডাইতে না রে। রঘুনাথ দাসের বাবা বুঝতে পেরেছিল যে গৌরাঙ্গের কৃপা যদি হয়েছে কারো প্রতি, তাহলে এই সাধারণ রজু দিয়ে এবং স্ত্রী, সুন্দরী স্ত্রী, টাকা পয়সা দিয়ে তাকে বন্ধন করা যাবে না। এটাই তার রঘুনাথ দাসের প্রমাণ। আমাদের ইস্কনে অনেক ভক্ত আছে, বড় বড় সব চাকরি করত, বড় বড় ইঞ্জিনিয়ার, ডক্টর, কিন্তু তারা বাড়িতে গেলে, কেউ বাড়িতে থাকে, কেউ আশ্রমে থাকে, গিয়ে দেখবেন যদি শুনেন তাদের ডিগ্রিগুলি, সব আশ্চর্য হয়ে যাবে, আরে এত বড় লোক এইরকম ভাবে থাকে, একটা কাপড় পরে, ধুতি পরে থাকে। আমাদের গুরুদেব ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, উনি কোটি কোটি ডলারের মালিকের সন্তান ছিলেন আমেরিকাতে, কিন্তু উনি 19 বছর বয়সে প্রভুপাদের সঙ্গ পাশ্চাত্য দেশে লাভ করতে পেরেছিলেন। তাই সেই একটা দর্শনেই প্রভুপাদের সঙ্গে চলে এসেছিলেন, আর বাড়িতে ফিরে যাননি। উনি স্কলারশিপ ছাত্র ছিলেন। সেই জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, তিনি প্রভুপাদের সঙ্গে চলে এসেছেন, অনেক দীক্ষা নিয়েছেন, এবং পরবর্তীকালে প্রভুপাদকে ভারতে পাঠিয়েছেন, কলকাতায়, তারপরে মায়াপুরে জমি সংগ্রহ করে বলেছেন এখানে মায়াপুর হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব স্থান, অভিন্ন বৃন্দাবন, এই বৈকুণ্ঠের শ্রী বৃদ্ধি কর। তাই ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এখানে এসে কেবল মাটি ছিল, ঘাস ছিল, জমি নিয়েছেন, কিন্তু আজ মায়াপুরে গেলে দেখতে পাবেন এই জয়প্রকাশ স্বামী মহারাজ কত উন্নয়ন করেছেন। সমগ্র বিশ্বের মানুষকে ভগবান যে সর্বশ্রেষ্ঠ, সমস্ত ঐশ্বর্যের মালিক, তাকে বুঝানোর জন্য ইস্কনে এইসব বড় বড় অট্টালিকা, সাধুদের ভোগের জন্য নয়। আমাদের ভজন কুটির আছে, তারা ওখানে থাকতে পারে, কিন্তু সাধুরা এগুলির প্রতি আসক্ত নয়। মানুষ বুঝতে পারে না, তার ইন্দ্রিয়ের দ্বারা বিচার করে সাধুদেরকে, সেটা নয়। এই জয়প্রকাশ স্বামী মহারাজ অত কোটিপতি ঘরের ছেলে, বাড়ি থেকে এসে মায়াপুরে উনি চাষ করতেন, হাল কুদাল দিয়ে তাড়িয়ে মুলো, বেগুন, টমেটো লাগিয়ে কৃষ্ণনগরে সাইকেল করে বিক্রি করে এই মায়াপুরকে উন্নয়ন করেছেন। অনেক মূর্খ রাজনৈতিক নেতা, অনেক জ্ঞানী লোক, তারা বলে ইস্কন বিদেশি সংস্থা, ওখান থেকে টাকা আসছে না, এখানকার টাকা সব, এখানেই সেবা হচ্ছে। কেউ কেউ হয়তো ইস্কনের ভক্ত,
তারা পাঠাচ্ছে। সরকার কেন পাঠাবে? কোনো সরকার দেয় না বিদেশে। তো এখানে সরকার সাহায্য করতে পারে, যেহেতু এনারা গৃহত্যাগ করেছে, কিছু সাহায্য করতে পারে, তো সেটা তো কোনো অসুবিধা নেই। অন্য জনসাধারণের মঙ্গলের জন্য তারা প্রসাদ বিতরণের জন্য সাহায্য করতে পারে। যেমন ইসকনে কালকাটাতে দেওয়া হচ্ছে মিড ডে মিল, যাতে প্রসাদ বিতরণ হয়, মানুষের চেতনা যাতে পরিবর্তিত হয়। কনসাসনেস ঠিক না হলে তাহলে সব খারাপ হয়ে যাবে। সেই জন্য এই রঘুনাথ দাস আমরা দেখছি তিনি নিত্যানন্দ প্রভুর দর্শনের জন্য চলে গেলেন পানিহাটিতে। আজকের সেই তিথি, আজকের সেই দিন ত্রয়োদশী, আজকে তিথি এই পাণ্ডবা নির্জলার একাদশী, দ্বাদশী। এই বছরে আমরা এখানে মহাদ্বাদশী পালন করেছিলাম, এই জন্য গতকাল ছিল। অন্যান্য জায়গায় ইস্কন ভক্তরা একাদশী করেছিল, কিন্তু বাংলাতে মহাদ্বাদশী যোগ থাকায় ইস্কন ভক্তরা গতকাল করেছে, আজকে ত্রয়োদশী। তাই আজকে সেই পানিহাটি মেলা, চিড়াদধি দণ্ড উৎসব হয়েছিল পানিহাটিতে গঙ্গার ধারে। তাই নিত্যানন্দ প্রভু আজকে দিনে এই রঘুনাথ দাসকে কৃপা করেছিলেন। যখন রঘুনাথ দাস পৌঁছালেন পানিহাটিতে, উনি দূর থেকে দেখছেন যে নিত্যানন্দ প্রভু একটা বট বৃক্ষের নিচে গঙ্গার ধারে একটা আসনের উপরে, একটা পাথরের উপরে বসে কুটি সূর্যের মতো অলৌকিক আকর্ষণ করছেন। আর রঘুনাথ দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দেখেই একবারে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করছে, মানে একটা দণ্ডের মতো। এখানে আমার দণ্ড আছে, কোথায় দণ্ডটা দাও? এটা বলে সন্ন্যাস দণ্ড। কায় মনো বাক্যে সেবা করার জন্য গুরুদেব তিনি দেন, দণ্ড দেন। এই যে দণ্ড সোজা, এখানে 4টা দণ্ড আছে, কায় মনো বাক্য আর জীব। আমি ভগবানের সেবা করব সংকল্প নেওয়া। সেজন্য গুরুদেব কাউকে কাউকে এরকম সন্ন্যাস দেন জগৎবাসীকে কৃপা করার জন্য, তাদের কথা পুনরাবৃত্তিকরণ করার জন্য। সেই জন্য আমরা চেষ্টা করছি গুরু বৈষ্ণবের কথার পুনরাবৃত্তিকরণ করতে, নিজের কথা আমরা বলছি। এই রঘুনাথ দাস যেই প্রণাম করেছেন নিত্যানন্দ প্রভুর সেবক, একদম সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু কানে কানে বলছে, এই দেখুন রঘুনাথ আপনাকে দণ্ডবত প্রণাম করছে, মানে এরকম একদম হাত ছড়িয়ে দণ্ডের মতো শুয়ে পড়ছে, সাষ্টাঙ্গ। 8টা অঙ্গকে সে লাগিয়ে দিয়েছে। মাতাজিরা পঞ্চ অঙ্গে প্রণাম করেন, পুরুষেরা সাষ্টাঙ্গে প্রণাম করেন। এই দণ্ড একদম, এগুলো অনেক সুন্দর কথাও আছে। যাই হোক, তো এই রঘুনাথ দাস একবারে সম্পূর্ণভাবে দণ্ডবোধ করলেন। আর নিত্যানন্দ প্রভু যখন জানলেন যে হচ্ছে সেই হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার, যে প্রচুর ধনীর জমিদারের পুত্র, এখানে আমাকে ত্যাগ করে মহাপ্রভুর কৃপা পেতে গেছে, সেই জন্য নিত্যানন্দ প্রভু একটা শব্দ প্রয়োগ করলেন, আরে আরে চোরা, পড়েছিস ধরা, তরে মুই দণ্ডাই। তুই একটা চোর। এই নিত্যানন্দ প্রভু চোর বলার উদ্দেশ্য কি? কেন রঘুনাথ দাসকে চোর বললেন? না, এই মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দের ধন সম্পত্তি। ধন মর নিত্যানন্দ, পতি মর গৌরচন্দ্র, প্রাণ মর যুগ লোকেশ্বর। নরোত্তম দাস ঠাকুর এরকম গাইছে। নিত্যানন্দ ধনে, যদি আমরা ধনী না হই, তাহলে যদি টাকা পয়সা না থাকে, তাহলে গৌরাঙ্গ রূপ পতি সেবা কি করে হবে? আপনারা পতি সেবা করবেন তো কিছু অর্থ লাগবে, কি করবেন? তো এই মহাপ্রভু হচ্ছেন পতি। সেজন্য বলছেন নরোত্তম দাস ঠাকুর, ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র। গৌরাঙ্গ হচ্ছেন আমার পতি। তাই এই নিত্যানন্দ ধনে ধনী না হলে গৌরাঙ্গ পতিরূপ গৌরাঙ্গের সেবায় যোগ্যতা অর্জন হয় না। এই কারণে মহাপ্রভু যে দ্বিতীয় কলেবর নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দেখেই চিৎকার করে বলেন, চোর, তোমায় আমি দণ্ড দান করব। তখন রঘুনাথ ওখানে শুয়ে আছে, উঠে আর যাচ্ছে না ভয়ে। কিন্তু নিত্যানন্দ প্রভু এমন আকর্ষণ করলেন, নিত্যানন্দ প্রভু এত সুন্দর আকর্ষণ তার প্রদান করেছেন রঘুনাথের প্রতি, আকর্ষিত হয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণ প্রান্তে চলে গেছে। আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু তার চরণ দ্বয়
একদম রঘুনাথে ওখানে গিয়ে আবার দণ্ডবোধ করেছে, তখন নিত্যানন্দ প্রভু তার চরণদ্বয় তার মস্তকে স্পর্শ করে দিচ্ছেন। জয় নিত্যানন্দ প্রভু কি, রঘুনাথ দাস কি। আর বললেন, চোর তোমার কৃপা হলো, কিন্তু আজকে দণ্ড তোমাকে বিধান করেছি। চিড়া দই, দুগ্ধতে ভিজানো চিড়া, সেখানে বিভিন্ন ফল থাকবে, গরম দুধ, এবং সেখানে দই দিয়ে চিড়া ভিজানো, এরকম অনেক পদ চৈতন্য চরিতামৃতে আপনারা পাবেন। সেই সব পদ আজকে হয়তো এখানে আমাদের সব রকম মিশিয়ে একটা পদ হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ কি না? আমাদের নারায়ণ গোবিন্দ প্রভু বলবে, আমরা রান্নি রঘুনাথ দাসকে এখন ভোগ লাগছে, একটু পরে আমরা শেষ করব। এটাই আমি বলতে চাইলাম যে কিভাবে এই রঘুনাথ দাস চিড়া দধি এই উৎসবের প্রণয়ন নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিলেন। আর আজ এইখানে আপনারা এসেছেন, এই রঘুনাথ দাস গোস্বামীর এই রাজ্যে জন্মভিটা, এই জায়গা, এই কৃষ্ণপুর, সেই কৃষ্ণপুরের মধ্যে ইস্কন জায়গা পেয়েছে। এখানে আমাদের কিছু ইস্কন দীক্ষিত ভক্ত, তারা এটি ইস্কনকে ক্রয় করে দান করেছে। আমাদের সত্যানন্দ নিমাই, তারপরে আমাদের বিশ্বজিৎ প্রভু, এরকম অনেক ভক্ত রয়েছেন যারা তারা এই জমি ক্রয় করেছিলেন এবং এখানে তারা ইস্কনকে দান করেছেন। আর আমাদের গুরুদেব এসেছিলেন সেই কৃপা বিতরণ করতে, রঘুনাথ দাসের কৃপা। সব বললেন এই জমি, এই জায়গার উন্নয়ন করুন সবাই মিলে। তো সেজন্য আমরা সবাই অনুরোধ, এই জায়গার উন্নয়নের কল্পে আপনারা সহায়তা করবেন বলে আমরা আশা করছি। আর রঘুনাথ দাস গোস্বামী যখন এইরকম দণ্ড মহোৎসব পেলেন, তখন সেখানে অনেক উৎসব হলো। গঙ্গার ধারে বড় বড় মৃৎকুণ্ডিকা দিয়ে চিড়া দই দিয়ে ভিজানো হলো, দুধ দিয়ে ভিজানো হলো। সেখানে ঘন দুধ, কোথায় পাতলা দুধ, কোথায় ঘন দধি, আর নারকেল, কলা, বিভিন্ন আম, সব রকম ফল দিয়ে সুন্দর সুন্দর প্রসাদ, সুগন্ধ বলছেন, সুগন্ধ ছড়ে যাচ্ছে। ওই রকম ভাবে সেখানে নিত্যানন্দ প্রভু তার সেবকদেরকে ভোজন করাতে বললেন। আর রঘুনাথ দাস সঙ্গে সঙ্গে কিনে চিড়া দই কলা দুধ সেখানে যত ভক্ত ছিল সবাইকে উৎসব করলেন। আর এটা শুনে আরো হাজার হাজার লোক আসতে লাগে। আর রঘুনাথ দাসের বাবা জেঠা আরো টাকা পাঠিয়ে আরো চিড়া কলা দিয়ে তারাও উৎসব করেছে। সেই জন্য গৃহস্থের কর্তব্য এরকম ভগবানকে নিবেদিত করে সেটি বিতরণ করা। তাহলে ওই শাকসবজি চিড়া কলার যে সেটির জীব আছে, তারাও জীব, তাদেরও আত্মা ছিল, কিন্তু তাদেরকে ডাইরেক্ট গ্রহণ করলে পাপ হয়ে যায়। এই জন্য কৃষ্ণ বললেন যে এইগুলি আমাকে নিবেদন করে, পত্র পুষ্প ফল ইত্যাদি, যখন প্রসাদ পাবে তখন আর পাপ থাকবে না। তখন তুমি সাধু সন্ত। শুধু সাধুর বেশ ধরে প্রচার করছি হিন্দু মুসলিম খ্রিস্টান, তার মানে দাঙ্গা লাগাচ্ছে সারা বিশ্ববাসীর কাছে। তো এটা ঠিক নেই। তো সেজন্য প্রকৃত সাধু শাস্ত্রেই বলে দেওয়া হয়েছে পাপ কর্ম মুক্ত থাকবে। রাজাদেরও কর্তব্য পাপ কর্ম মুক্ত থাকা, তাহলে ও দেশকে পরিচালনা করতে পারে না। রাজা যদি পাপ কর্ম মুক্ত না হবে, কখনো সে দ্বন্দ্বের মধ্যেই পড়ে থাকবে। গীতায় কৃষ্ণ বলেছে দ্বন্দ্ব কেন আসে? পাপ থেকে। আর এই দ্বন্দ্ব মুক্ত কি করে হবে? পাপ মুক্ত হলে। তো এই পাপ কি করে মুক্ত হবে? এই জন্য কৃষ্ণ বলেন যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়। যখন এই শাক সবজি ফল মূল ভগবান হচ্ছেন মালিক, তার সম্পত্তি তাকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলে আর সেখানে পাপ নেই, তখন হৃদয় মার্জন হবে। তখন জানতে পারবেন কেন আমি খেতে পাই না, কেন রোগী, কেন আমি গরিব, কেন আমি ধনী, এই সব নিজে বুঝতে পারবেন। ধনী হয়েও কেন নানা রোগ, বাড়িঘর থেকেও হসপিটালে নেকেট হয়ে শুয়ে আছে, কেন এগুলি? কর্মনা দৈব নেত্রীণ। সেজন্য ভগবত ভক্তি আমাদেরকে এইগুলি শিখায়, আধ্যাত্মিক চেতনা। এই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে সারা বিশ্ববাসীকে একত্রীকরণ করে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করে। এই রঘুনাথ দাস গোস্বামী যখন এরকম কৃপা পেলেন নিত্যানন্দ প্রভুর, আর পরবর্তীকালে দেখা গেল অনায়াসে একদিন তিনি তার গৃহ ত্যাগ করার সুযোগ পেলেন। আর একদম 1 মাসের রাস্তা পুরীতে যাওয়া, মহাপ্রভু তখন নীলাচলে সন্ন্যাস নিয়ে রয়েছেন। আর এই রঘুনাথ দাস আকুল প্রাণ মহাপ্রভুর দর্শন করবে, সেবা করবে। সেজন্য সেখানে তিনি এতটা
যে কৌশল করে মহাপ্রভু বলে দিয়েছিলেন যে একদিন কৃষ্ণ তোমাকে অচিরাত কৃপা করবেন, তুমি কৃষ্ণের পাদপদ্ম পেয়ে যাবে। তো সেটাই দেখা গেল, একদিন এরকম সুযোগ এলো, আর এই রঘুনাথ দাস 1 মাসের পথ 12 দিনে হেঁটে হেঁটে চলে গেছে। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, আর হেঁটে হেঁটে কেমন দ্রুত দৌড়াচ্ছেন। আর কোথাও একটু দুধ খেয়েছেন, কোথাও একটু ফল খেয়েছেন, এরকম 12 দিনতেই পৌঁছে গেছেন মহাপ্রভুর কাছে। আর মহাপ্রভু তাকে দর্শন পেলেন আর তাকে কৃপা করলেন। যেহেতু নিতাই কৃপা হয়ে গেছে, তো নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পার। এই গৌরাঙ্গ হচ্ছেন ব্রজে রাধা কৃষ্ণ মিলিত তনু। তাই গৌরাঙ্গের কৃপা, নিতাইয়ের কৃপা দ্বারা আমরা পেতে পারি। তো এই জন্য এই চিরাদদি মহোৎসব এখানে অনুষ্ঠিত হচ্ছে ইস্কন কৃষ্ণপুর সপ্তগ্রাম থেকে প্রতি বছর। তো আমরা এখানে শেষ করব, যেহেতু প্রসাদ হবে, অনেক ভক্ত এসেছেন, সেজন্য আর দীর্ঘায়িত আমি করব না। তো আমাদের এখানে আর কিছু কার্যক্রম আছে কিনা আমি জানি না। আমাদের আত্মানন্দ গৌর প্রভু জেলা প্রচারক, এই হুগলি জেলার কিভাবে সারা দুনিয়ায় নামহট্ট প্রচার হচ্ছে, তো এই ইস্কন কৃষ্ণপুর থেকে কিভাবে নামহট্ট প্রচার হবে আরো দ্রুত, সেটা আপনারা অংশগ্রহণ করে সবাই সহায়তা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, যিনি কৃপারূপ রজুর দ্বারা গৃহ অন্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম জানাই। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গৌরাঙ্গ কি, গৌর প্রেমানন্দ।